ঠাকুরের মুখনিসৃত অমৃতবাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে আজ আমরা শুনব। সর্বতোভাবে সত্যলোকে সত্যপরায়ণ হইয়া সত্যভাবে থাকিতে সতত চেষ্টা করিবে। পত্রাংশ 256। সেবা ভিন্ন, সিদ্ধবস্তু কখন মিলে না। সেবা করিতে গেলে মনের সুখ দুঃখের বোঝার লালসা ছাড়িয়া অদৃষ্ট চক্রের ভোগ বহন করিয়া যাইতে হয়। কামনা থাকতে প্রেম হয় না, প্রেম ভিন্ন, রুচিও হয় না। প্রেম উৎপন্ন হইলে পর নামে শ্রদ্ধা ও আনন্দ রুচি তৃপ্তি গঠন হয়। যে পর্যন্ত কামনা থাকে কিছুও মাত্র তাহাতেও প্রেমের বাধক থাকিয়া যায়। অনবরত হেলায় শ্রদ্ধায় যখন যে ভাবের বশে পড়িয়া যায়, সেই ভাবেই সেবা করিতে না পারার জন্য যে অনুতাপ হৃদয়ে লক্ষ্য রাখিয়া যাইতে হইবে। মনের সুখের জন্য কি হৃদয়ে পরের ঘরে বাস করিয়া আনন্দ লাভের জন্য এই জগতে কেবল অভাবেরই কর্ম করিয়া থাকে। অহৈতুকী প্রেম আচরণের দ্বারা পর দেহ ত্যাগ করিয়া স্বদেহ লাভ হইলে তখন ভগবানের নামে রুচি সংগঠন হইয়া থাকে। সাধন সাধ্য আহরণের দ্বারা কৃষ্ণ ভক্তি প্রেম লাভ হয় না। যদি কেহ সাধ্য সাধন করিয়া আনন্দ উপভোগ করে, সে দেহ বিবরেই আবদ্ধ থাকিবে, কিছুতেই মায়া বন্ধন ছিন্ন করিতে পারিবে না। সকলই অভাব, ভোজের বাজি বলিয়া লইতে হয়। স্বভাব বিকৃতিতে যে সকল কর্ম উদ্ভাসন করে, তাহার বেগ সহ্য করা ভিন্ন কর্তা হইয়া মুক্ত করিতে পারে না। অতএব সর্বদা সেবার প্রতি লক্ষ্য রাখিতে রাখিতে প্রেম উৎপন্ন আপনিই হইবে। পত্রাংশ 257। যাহা হয় হইবে, ভবিষ্যৎ চিন্তা করিয়া কি হইবে। তবে প্রারব্ধের বশে চেষ্টা না করিয়া বসিয়া থাকিতে পারে না। পত্রাংশ 258। সংসার চক্রে পড়িয়া কেবল তরঙ্গে খেলিতে হয়। ভগবান সেবার চর্চা ফলে ঘটে বিরল, তাই কেবল ঘুরিয়া বেড়াইতে হয়। পত্রাংশ 259। সংসার অচির অস্থায়ী, এই দেহ পরিগ্রহকেই সংসার উপাধি বলিয়া থাকে। ইহাই অনিত্য অস্থায়ী জড়া প্রকৃতির দ্বারা সংমিলনী শক্তি এই সংসার মুক্তির ব্যবস্থা করিতে একমাত্র প্রতিভক্তি, প্রতি অনুশীলন ভিন্ন ভোগ নিবৃত্তি ঘটিতে পারে না। কর্তৃত্বাভিমানী সূত্রে জগৎকে ভ্রান্তি জন্মাইয়া আকর্ষণ বিকর্ষণ করিয়া থাকে বলিয়াই ইহার ব্যবস্থাকে মায়ামৃগ বলিয়া জানে। এই সংসারে শুভ অশুভ উভয়ই কৃষ্ণ ভক্তির বাধক জানিয়া তাহাদের উদয় অস্ততে উদ্বিগ্ন কি হর্ষ করিবে না। এই জন্যই সর্বদা অদৃষ্ট ভোগের দায়
জন্য সহিষ্ণু হইয়া নিত্য সেবায় যত্নবান হইতে চেষ্টা করাই পরম আশ্রয়। স্বভাবে যেমন ভাগ্য উল্লাস উপস্থিত করিবে, তাহাই বাধ্য হইয়া নির্বিচারে ভোগ স্বীকার করিতে চেষ্টা করিবে। তুমি কর্তা নও, ইহাই তোমার জানিবার প্রয়োজন। তাহারই উদ্ধার জন্য ব্যবস্থা করিবে। নয় মন কি বুদ্ধির উদ্ধার করিবার তোমার কি শক্তি বর্তমান আছে? ভগবান যাহা ব্যবস্থা করিয়া দেন তাহাতেই সন্তোষ থাকিতে চেষ্টা করিবে। পত্রাংশ 260। ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম। প্রণাম জানাই আমার মা বাবার চরণে। সবাইকে জানাই রামময় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জয় রাম, জয় গোবিন্দ।